যাই হোক, আমার পূর্বে আপনারা নাত, মানকাবাত, আরিফানা কালাম খুব সুন্দর আন্দাজে মিষ্টি সুরে শুনছিলেন। ইনশাআল্লাহ আবারও শুনবেন। উনি তৈরি হয়ে এসেছেন দিল্লি থেকে তৈরি হয়ে এসেছেন। আমার তো মন বলছে হযরতে সৈয়দনা কলিমুল্লাহ জাহানাবাদের ফয়েজ নিয়ে এসেছেন। কখন বলবেন? বহু বড় কথা বলেছি ভাই। আমার মনে হচ্ছে উনি এমনি আসেননি। আমিও ঘর থেকে শুনছিলাম আরিফানা কালাম, ইশক মোহব্বতে ডুবা শের পড়ছিলেন। তখন আমি ঘরে বসে বসে মুফতি সাহেবকে বলছিলাম যে হুজুর, আমার মনে হচ্ছে কি ফয়েজে কলিমুল্লাহ জাহানাবাদী সঙ্গে নিয়ে এসেছে। হযরতে গেরামি ইনশাআল্লাহ তাআলা ওই সিলসিলারই জান, আমাদের শান, আলে নবী আওলাদে আলী হুজুর সৈয়দ খাজা মাসউদ মিয়া কলিমি মাদ্দাসিল্লাহুর নুরানি অল্প টাইমের মধ্যে আমাদের মধ্যে নবীর পবিত্র স্টেজে তাশরীফ ফরমা হবেন ইনশাআল্লাহ। তো বেরাদার, আমি নিজের মওজুর দিকে যাব। আসুন বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সোরে নবী ও আলে নবীর উপরে মহব্বতের সহিত দরুদে পাকে ডালি পেশ করব। সকলে পড়ি খালা। এখন শুরু হয়নি, আপনারা শুরু হয়ে গেছেন। হ্যালো, এই পিঙ্কির মা, এই বস, গল্প করবে তো বাইরে যা। এদের সাহস কত! এদেরকে তো আওয়াজেও পর্দা লাগানোর হুকুম আছে। জিজ্ঞাসা করেন আলেম উলামাকে। মেয়েদেরকে আওয়াজেও পর্দা লাগানোর হুকুম আছে, যেন কোনো গায়ের মাহরাম গলার শব্দ না শুনতে পায়। এদের সাহস দেখছেন? নবীর মাহফিলে বসে স্টেজ থেকে আলেম উলামা এদের শব্দ শুনছে। কম বড় ব্যাপার? জায়গা যেখানে পাওয়া যাচ্ছে বসে যান চুপ করে, আস্তে কথা বলবেন প্রয়োজন হলে। হযরতে গেরামি জাগে দরুদে পাকে ডালি পেশ করি, সবাই পড়ি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও গো আমার মদিনাবাসী, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আরাম করেন, তোমাদের মাঝে আরাম করেন মা ফাতেমার আব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গেরামি শের ও শায়রি অনেক শুনলেন, আমিও শোনাবো, তবে এখন নয়, একটু পর দুটা শের আপনাদেরকে আমিও শোনাতে চাইছি। তবে ওই আন্দাজে না, আলাদা আন্দাজে। শায়ের বলছেন কৌন দেতা হে দেনে কো মুহ चाहिए, पैर से बोलिए सुभान अल्लाह। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा, प्यार से बोलिए देने वाला है सच्चा। और सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, हे उस ऊंचे से ऊंचा, जोर से बोलिए, हे उस ऊंचे से ऊंचा, सारे अच्छों में अच्छा समझिए जिसे,
है उस अच्छों से अच्छा हमारा नबी। ब्रादराনে ইসলাম, আমি যে মওজু নিয়েছি মওজুর দিকেই যাব, কিন্তু একজন শায়ের লিখতে গিয়ে কত সুন্দর কালাম লিখেছেন, কত সুন্দর শের লিখেছেন। আমরা পীর তো অনেকে পেয়েছে, অনেকের নসিবে জুটেছে, কিন্তু খুশনসিব আমরা যে আমরা পীর পেয়েছি তো আলে নবীর সুরতে পেয়েছি। আলে নবীকে নিজের পীর ও মুর্শিদ রাহবার হিসাবে পেয়েছে, এটা আমাদের কিসমত, এটা আমাদের সৌভাগ্য। তো একজন শায়ের কত সুন্দর ভাবে লিখেছেন কি জানেন? আল্লাহু আকবার। या रसूल अल्लाह तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, और तू है आईने नूर तेरा, सब घराना नूर का। हजरते बेलाले हफ्सी रदियल्लाहु ताआला अन्हु नबी पाकेर पाका पुख्ता आशिक चाहने वाला दीवाना हजरते बेलाल नबी पाकेर इश्क, नबी पाकेर मोहब्बत। इश्क बोलते গিয়ে একটা শব্দ মনে পড়ে গেল, প্রেম, ভালোবাসা। ভাই শোনো, প্রেম ভালোবাসা এর রাস্তা আলাদা, আর ইশক এর রাস্তা আলাদা। ইশক এর রাস্তা আলাদা। কেউ কাউকে প্রেম করলে সম্ভব আছে ভুলে যেতে পারে, কেউ কাউকে ভালোবাসলে সম্ভব আছে ভুলে যেতে পারে। কিন্তু কসম খোদার, যদি কোন লোকের সঙ্গে কোন লোককে ইশক হয়ে যায়, গলা চলে যাবে, উনি উনাকে ভুলতে পারবেন না। এই হালাত 1400 বছর পূর্বে আরবের মাটিতে উমাইয়ার বাড়িতে হযরতে বেলালে হাফসি নবী পাকের ইশকে পড়ে, নবী পাকের মধুমাখা কলমা পড়ে ঈমান আনলেন। বেলালে হাফসির সিনাতে পাথর চাপিয়ে দেওয়া হলো, বেলালের শব্দ বের হচ্ছে, আহ আহ শব্দ বের হচ্ছে। হযরতে বেলালকে বলা হচ্ছে, বেলাল মুহাম্মাদের কলমা ছেড়ে দাও, প্রাণে বেঁচে যাবে। বেলালে হাফসি ইশক বলতেছিল, এই উমাইয়া শোন, এই নালায়েক আবু জেহেল শোন, আমি বেলালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শতবার দুনিয়াতে পাঠান, শতবার মৃত্যুবরণ করি, তো বেলাল আবার দুনিয়াতে দুবারা আসার চান্স যদি পেয়ে যায়, তো বেলালের জবানে এটাই সাদা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে গেরামি বেলালের ইশক দেখে হযরতে সিদ্দিক আকবরের ইশক আরো জমে গেল। বেলালকে খরিদ করলো, উমাইয়ার বাড়ি থেকে নবীর কদমে দিয়ে দিল। তো বেলাল নবীর কদমে গিয়ে বলতেছিলেন, आपने खरीद कर मुझे अनमोल कर दिया। बेलाले हफ्सी जबान ছিল, अब গোলামে কলিমি, কলিমির সচ্চা আশিকের জবান শুনে কলিমি দিওয়ানা বলছেন, ইয়া সৈয়দি মসরুর মিয়া, जब तक बिके ना थे तो कोई पूछता ना था। कब बोलोगे, কখন বলবেন? मोहब्बते हाथ तुले या रसूलुल्लाह, या कलीमी, रंगे আসুন या हुसैन, या रसूलुल्लाह। हजरते गिरामी सुनुन, इसके कलीमी दीवाने कलीमी বলছেন, বেলালে হাফসির ইশক তো এই মতো ছিল, আর ইশকে কলিমি কিছু দিওয়ানার অন্তরে বেলালে হাফসির ইশকের ছিটা পড়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকের ছিটা যার দিলের মধ্যে পড়ে গেছে, ওনার জবান থেকে বের হচ্ছে, ইয়া সৈয়দি মসরুর মিয়া, जब तक बिके ना थे तो कोई पूछता ना था, आपने खरीद कर मुझे अनमोल कर दिया। মানুষের দেহের মধ্যে দিল কটা আছে বলেন তো? দিল কটা? দিল দুটো আছে না তিনটা? হ্যাঁ, একটাই। সত্যি একটাই দিল? আল্লাহু আকবার।
এ দিওয়ানা শুনুন, হযরতে বেলালের কথা যখন চলে এলো, আমি ওদিকে গেলেই 1 ঘন্টা কেটে যাবে। চট করে 1 মিনিটের মধ্যে দুটো কথা শুনেন। আমরা নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ঘরে দিব তো দিব কি, নবীর আওলাদের নিকটে দিব তো দিব কি, দেওয়ার মতো তো কিছুই নেই। মানুষের আপন বলতে আছে কি? এই এদিকে তাকা, এদিকে তাকা। আপন বলতে কি আছে? জমি, আপনি মরে দেখেন আপনার ছেলের হবে। বাড়ি, আপনি মালিক আছেন, ইন্তেকাল করে দেখেন আপনার ছেলে মালিক হবে। গাড়ি, আপনি মরে দেখেন গাড়ি আপনার ছেলে বিক্রি করে দেবে। আপনি যেদিকেই হাঁটেন আপন আছে কি? হযরতে গেরামি দিওয়ানে কালিমি শোনো, প্রত্যেক মানুষের দেহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি করে দিল দান করেছেন। দিল দান করেছেন, দিল। আল্লাহু আকবার কবীরা। নবীর দরবারে গোলামে কালিমি ক্যাচ করিয়েন। নবীর দরবারে হযরতে বেলাল নিজেকে তো বিক্রি হলেন, নবীর চৌখাটে আকাশে বেলালের আপন জিনিস যেটা, যার নাম দিল বলা হয়েছে, হযরতে বেলাল নবীর কদমে দিল দান করে দিলেন, নজরানা পেশ করে দিলেন। তো বেলালের রুতবা এত বাড়লো, কিতাবে এসেছে বেলাল আজান না দিলে সকাল হতো না। বেলালের রুতবা আল্লাহ এত বাড়ালেন যে হযরতে বেলাল আজান না দিলে সকাল হতো না। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ওই গোলামের নাম, নিজের দিলটাকেও নবীর কদমে নজরানা পেশ করেছেন। আমরা গোলামে কালিমি আমাদের আছেই বাকি, যে একটা দিল নিজের ছিল সৈয়দি মাসরুর মিয়ার হাওয়ালা করে দিয়েছি। ওনার কদমে আমরা নিজের দিল পেশ করে দিয়েছি। ইয়া সৈয়দি মাসরুর মিয়া, আমাদের যে আপন জিনিস দিল ছিল সেটাকেও আপনার কাছে আমরা বিক্রি করে দিয়েছি, আপনার কদমে আমরা লুটিয়ে দিয়েছি, নাজরানা করে দিয়েছি। গোলামে কালিমি আশিক হো তো ऐसा हो, আরে বেলালে হাবশীর ছিটা মোহাম্মত আর ইশকের কিঞ্চিত পরিমাণে অন্তরে যদি চলে আসে, কসম খোদার আলে নবীর ইশক খোদার জান্নাতে আপনাকে পৌঁছে দেবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআন খুলুন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে আমাদেরকে কয়েকটা রাস্তার কথা ইশারা করেছেন, যিনারা জ্ঞানী মানুষ ক্যাচ করে নিয়েন। হযরতে গেরামি, আল্লাহু আকবার, দুনিয়ার বুকে অনেক মানুষ, মানব জাতি জ্ঞানী গুণী বসবাস করেন। আমি এখন যদি বলি জাহেরি দৃষ্টিতে যে হুজুর পীর কিবলা স্টেজে উপস্থিত আছেন, সঠিক হবে হাজী সাহেব? হুজুর পীর কিবলা বর্তমানে স্টেজে হাজির আছেন জাহেরি দৃষ্টিতে। উনি তো দেখছেন ওখান থেকে আমাদেরকে যে আমরা কারা বসে আছি, এটা আমাদের আকীদা, ঈমান। জাহেরি দৃষ্টিতে উনি উপস্থিত নন, উনি এখানে হাজির হননি স্টেজে মেম্বারে রাসূলে। যদি বলি যে উনি স্টেজে হাজির আছেন, এটা কি ঠিক হবে? ঠিক হবে? ক্ষণিক্ষণের জন্য জাহেরি দৃষ্টিতে হবে না। কেন? উনি নেই, উনি খানকায় আছেন, আরাম করছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন। যদি বলি যে হ্যাঁ উনি আসবেন, তাহলে ঠিক হবে, তাই না? আসবো হয়ে আছে, আসবেন, তাহলে ঠিক হবে। এখন যদি বলি মাওলানা ওয়াফাজউদ্দিন সাহেব স্টেজে আছেন,
ঠিক হবে না? এটা ঠিক হবে তো? যেহেতু আছেন, আপনারা শিক্ষিত মানুষ, আমাকে পড়াবেন এরকম অনেক লোক এখানে আছেন। খেয়াল করেন, আমার দিকে আসেন, একটু ব্রেনটা হাজির করেন। হুজুর পীর কিবলা স্টেজে উপস্থিত নয়, আর যদি বলি আছেন তাহলে সম্পূর্ণ রূপে ভুল হবে। যদি বলি যে হ্যাঁ আসবেন তাহলে ঠিক হবে। अब मौलाना वफाजुद्दीन कलीमी साहेब বসে আছেন, যদি বলি হ্যাঁ মৌলানা वफाजुद्दीन कलीमी साहेब আছেন তাহলে এটা সঠিক হলো। তার মানে স্পষ্ট যিনি হাজির থাকেন, প্রেজেন্ট থাকেন, উপস্থিত থাকেন, ওনার ক্ষেত্রে আছেন শব্দ ব্যবহার হয়, তাই না? আছেন শব্দ ওনার ক্ষেত্রে ব্যবহার হয়। গোলামে কালিমি শিক্ষিত সমাজ, সুধী সমাজ লক্ষ্য করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকে কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আল্লাহ বলছেন আছেন। আব দুনিয়ার সমস্ত মানুষকে বলতে চাই, এটা কোন মোল্লা বলছেন না, আল্লাহ বলছেন আছেন। আল্লাহ বলছেন আব দুনিয়াতে কোন লোকের নবী মরতে পারে, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কালো আছেন, আজও আছেন, তা কিয়ামত আছে। আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী মরেন নাই, আমাদের নবী জিন্দা আছেন। আল্লাহু আকবার। আব আসুন মুহাব্বতে রাসূল শ্রবণ করুন। মুহাব্বতে রাসূল, আমরা নবীর নুরানি মাহফিলে বসে আছি, হাজী সাহেবগণ প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, হুজুরও শ্রবণ করছেন। এটা আমাদের খুশনসিবি যে আমরা মুহাব্বতে বসে আছি, হুজুর শুনছেন, আমি দাঁড়িয়ে বলছি, উনি শুনছেন। এটা ওনার মহব্বত আমাদেরকে এখানে হাজির করেছে। আপ চলুন মদিনার সরজমিনে, আমাদের নবী জিন্দা, তার প্রমাণ এ তো অহরহ আছে, অহরহ আছে। আতায়ে হিন্দাল ওলি হুজুর সৈয়দি খাজা মাসউদ মিয়া কলিমি, ইনশাআল্লাহ ওনার সামনে যাচ্ছি। আতায়ে রাসূলের দরবারে চলুন। 800 বছর আগের ওয়াকিয়া, নবী পাকের পর্দা করা কত বছর হলো? 1400 বছর প্লাস। 800 বছর আগে হুজুর খাজা গরিব নওয়াজ মদিনা মুনাওয়ারাতে পৌঁছালেন, হাজরি লাগালেন, নবীর দরবারে সালাম পেশ করলেন। তো নবী পাক কবরে আনোয়ার থেকে খাজা গরিব নওয়াজের সালামের জবাব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গিরামি, আব একটু আগে চলুন। খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানের রাজা বানিয়ে মদিনার তাজদার, আমেনার নয়ন তারা, বেসাহারার সাহারা, আব্দুল্লাহর লাখতে জিগার, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া মদিনা থেকে সনদ দিয়ে হিন্দুস্তানের বাদশা বানিয়ে হিন্দুস্তান পাঠালেন। এখান থেকে স্পষ্ট নবী আমার জিন্দা আছেন। কবরে আনোয়ার থেকে ইন্তেকাল করার প্রায় 600 বছর হয়ে গেল। 500 বছর পরে 600 বছর রানিং ছিল। গরিব নওয়াজকে কবরে আনোয়ার থেকে হিন্দুস্তানের রাজা বানিয়ে হিন্দুস্তানে পাঠালেন। নবী পাকের ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারাতে তাহাত সালি পড়লো। তাহাত সালিতে কি হয়েছিল? মদিনাতে বহুদিন ধরে বৃষ্টি হয়নি, পানির অভাব হয়েছে। আপনার কুয়ার মধ্যে পানির অভাব, কুয়ার মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, নলকূপ তো ছিলই না, ইনারাতে পানি পাওয়া যাচ্ছে না। প্রয়োজন মাফিক পানি না পাওয়াতে মানুষ পরেশানে পড়ে গেলেন। হযরতে গিরামি নবী পাকের বেশ কিছু সাহাবীগণ, আল্লাহু আকবার কবীরা, বা হায়াত বেঁচে ছিলেন, ওনারা কি করলেন? আল্লাহু আকবার, একটা মিটিং এ বসে গেলেন, আলোচনা করতে লাগলেন। সিদ্দিক আকবর আছেন, হযরতে উমরে ফারুক আজম আছেন, ওসমানে গনি জিন্নুরাইন আছেন, মাওলা আলী শেরে খোদা আছেন, আল্লাহু আকবার, আরো অনেকে সাহাবীরা রয়েছেন। আলোচনায় বসলেন। হ্যাঁ গো, এখন করব তো করব কি, আমার নবী তো দুনিয়াতে নেই। আমরা জানি হাজী সাহেবগণ দেখে এসেছেন মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীর বর্তমান 310 নম্বর গেটের বাইরে বাম হাতে একটি মসজিদ তৈরি করা আছে। যে মসজিদটির নাম হলো
মসজিদে গামামা। আল্লাহু আকবার কবীরা। হাজী সাহেবদের মনে পড়ে যাবে মসজিদে গামামা। মসজিদে গামামা ওই জায়গাতে তৈরি করা আছে। আজ থেকে 1400 বছর পূর্বে মদিনা মুনাওয়ারাতে পানির অভাব হয়েছিল। নবী পাক বা হায়াত দুনিয়াতে বেঁচে ছিলেন। সাহাবীগণ আল্লাহর নবীর দরবারে আরজি পেশ করলেন। নবী পাক হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন, মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন। মসজিদে গামামা যে জায়গায় বর্তমানে প্রেজেন্ট বা হাজির বা উপস্থিত আছে, ওটা একটা ফাঁকা জায়গা, খোলা আসমানের নিচে। মায়ার নবী দাঁড়ালেন আল্লাহর দরবারে, বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাকের দোয়া নিজের পবিত্র দরবারে আকাদ্দাসে কবুল করে নিয়ে মদিনা মুনাওয়ারাতে রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন। গোলামে কালিমি এই ঘটনা তো নবীর বাহায়াত থাকা অবস্থায় সাহাবীরা অনেকে দেখেছেন। সাহাবীরা বলতে লাগলেন, এই নবীর দিওয়ানারা, আমাদের নবী তো পর্দা করে কবরে আনোয়ারে তাশরীফ ফরমা, উনি তো দুনিয়া থেকে পর্দা করে গেছেন। এখন পানির অভাব দেখা গেছে মদিনাতে, এখন করব তো করব কি? আমরা নবী পাককে তো আর দুনিয়াতে পাচ্ছি না। নবী পাকের দরবারে আরজি পেশ করতাম। আল্লাহু আকবার কবীরা। আমাদের মধ্যে একজন সাহাবীর জবান থেকে বেরোলো, এই আমার নবীর প্রেমিকেরা শোনো, একটা কাজ করো, চলো আমরা যাই আম্মা জান আয়েশার দরবারে। আম্মা জান আয়েশার দরবারে গিয়ে আমরা আরজি পেশ করব। ওগো আম্মা জান আয়েশা, দাঁড়িয়ে যান, হুজুর তাশরীফ নিয়ে আসছেন। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। নজর তো ওইদিকে রাখেন, কিন্তু কানটা এদিকে রাখেন। জি জি, বড় সুন্দর ছন্দ তৈরি হয়ে গেছে ওনার নিগাহে কারামে। দু তিনটি আশার পড়বো ইনশাআল্লাহ, আর দেখবো আজকে দিওয়ানা কি মোহব্বত করে। জি করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল, নবীজির আশিক তাদের দিল। এই গরিব নওয়াজের মাহফিল যেন, গরিব নওয়াজের মাহফিল যেন জান্নাতেরি ফিল করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। আপ মেরাজের ওয়াকিয়া শুনেছেন, একটা শের শুনুন নাতে পাকের, তারপর অন্য ছন্দ দিচ্ছি। কি বলা হয়েছে দেখুন, দেখুন। মেরাজের রাতে তে নবী ভরমন করিলেন সবই, মেরাজের রাতে তে নবী ভরমন করিলেন সবই। কে সিদরার আগে আমি যাব না, সিদরার আগে আমি যাব না বলিলেন জিবরিল। করেছে যারা এ মাহফিল, নবীজির আশিক তাদের দিল। अब देखिए আপনারা দেখছেন নুরানি চেহারা আর কলিমি দুলহা দিওয়ানা। একবার মোহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। কলিমি দুলহা এসেছে। থাক, এটা ছন্দ আর পড়বো না, থাক। आहा सुभानअल्लाह। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। या रसूलल्लाह, যদি শুনবেন তো একবার আর বলেন ইয়া হুসাইন, या रसूलल्लाह, ইয়া কলিমি। या कलीमी। अब দেখেন শের দেখেন। কলিমি দুলহা এসেছে, দিওয়ানার ঈদ হয়েছে। सुभानअल्लाह, सुभानअल्लाह। এখানে নারা লাগা দরকার ছিল, সিটু। কলিমি দুলহা এসেছে, দিওয়ানার ঈদ হয়েছে। আরে দিলের দুনিয়া আলো হয়েছে, দিলের দুনিয়া আলো হয়েছে, করিছে
ঝিলমিল করি क्या बात করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল। বড়া খুবসুরত শের, আরো সুন্দর শের, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ধরিয়া আলে নবীর সাথ, ধরিয়া আলে নবীর সাথ চলিলে শরিয়াতেরি পথ, ধরিয়া আলে নবীর সাথ চলিলে শরিয়াতেরি পথ, ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ হবে একদিন জান্নাতে দাখিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল, নবীজির আশিক তাদের দিল। একবার মোহাব্বতে হোক সুবহানাল্লাহ। দেখে নাও আজকে দরিয়াপুর, সুবহানাল্লাহ হলো না একই সুর। দেখে নাও আজকে দরিয়াপুর নবীজির নূরেতে ভরপুর। কিন্তু যে মোহাব্বত পাওয়ার কথা ওই মোহাব্বতে আপনারা বলছেন না তো, মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। দেখে নাও আজকে দরিয়াপুর নবীজির নূরেতে ভরপুর, তাই দলে দলে দিওয়ানাদের, দলে দলে দিওয়ানাদের এসেছে মিছিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। আব দেখেন নুরানি চেহারা আর সেই নুরানি মঞ্জর, এই হাওয়ালা থেকে আমি একটা শের দিচ্ছি, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আতায়ে আজমিরি খাজা সৈয়দ শাহ মসউদ পিয়া, আতায়ে আজমিরি খাজা সৈয়দ শাহ মসউদ পিয়া, মাওলা আলীর নয়ন তারা, মাওলা আলীর নয়ন তারা, হাসান হুসাইনের দিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। আব মাদ্রাসা চালাতে গিয়ে কমিটির লোক, যিনারা কমিটির লোক আছেন, অনেক সময় অনেক আপদ বিপদ চলে আসে। তো আমি কমিটির লোকদেরকে বলবো এই ছন্দটা আপনাদের জন্য শুনে নিন, শুনে নিন একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। सुनो मिशन कमेटी सहारा औलादे अली। কমিটির লোকদেরকে বলছি, দাদা ভাই চাচা যিনারা আছেন শুনুন, শুনুন। শুনো মিশন কমিটি সাহারা औलादे আলী, আরে আলে নবীর ওসিলাই কেটে, আলে নবীর ওসিলাই কেটে যাবে সব মুশকিল করেছে যারা এ মাহফিল নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। আব মাকতা শেষ ছন্দ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। শুন রে ওয়াধম আসমাউল জীবনে অনেক করলি ভুল, শুন রে ওয়াধম আসমাউল জীবনে অনেক করলি ভুল, মুর্শিদের নকশে কদমে চলো, মুর্শিদের নকশে কদমে চলো পাইবে মঞ্জিল করেছে যারা এই মাহফিল নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। ব্রাদার যাই হোক, আমি শের ও শায়রি জগতে একটু লম্বা করে দিলাম।
যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। সাহাবীরা বসে আলোচনা করলেন কি, যে এই নবীর দিওয়ানারা শোনো, নবী পাক তো বাহায়াত নেই, উনি কবরে তাশরিফ ফরমা, তো আমরা এখন করি তো করি কি? তো একজন দিওয়ানায়ে রাসূল বললেন, এই নবীর দিওয়ানারা শোনো, আরে আমাদের নবী পর্দা করে গেছেন, কিন্তু নবী পাকের সবথেকে লাডলি পিয়ারি স্ত্রী বিবি সাহেবা, সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাহায়াত আছেন। চলেন আম্মা জানের নিকটে যাব। আম্মা জানের ঘরের দরজায়, হুজরা মোবারকার দরজায় হাজির হলেন। ওনারা আরজি পেশ করলেন। পর্দার মধ্যে থেকে আম্মা জান আয়েশা বললেন, এই নবীর দিওয়ানারা, কি খবর তোমরা আমার দরবারে কেন? ওনারা বললেন, ওগো আম্মা জান আয়েশা, আমরা বড় মুশকিলে পড়েছি। মদিনায় পানির অভাব দেখা গেছে, পানির অভাবের কারণে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। তো আপনার নিকটে আসলাম, আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন। আপনি নবীর অর্ধাঙ্গিনী সিদ্দিকে আকবরের লাডলি দুলারি বেটি, নবী পাকের লাডলি দুলারি জাওজা স্ত্রী আমাদের আম্মা জান, আপনি দোয়া করে দেন। আম্মা জান আয়েশা বললেন, এই নবীর দিওয়ানারা শোনো, এই নবীর সাহাবীরা শোনো, আমি আয়েশা দোয়া করছি না, তবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। তোমরা একটা কাজ করো, নবী পাকের রওজা মোবারকে যাও, কবরে আনোয়ারের পাশে যাও, নবী পাকের নিকটে ইজাজত তলব করো, উনাকে বলে দাও, আর বলে নিয়ে নবী পাকের কবরে আনোয়ারের সোজা করে আপনার গুম্বাদে খাজরার উপরে একটা খেজুরের পাতা টেনে এতটা ছিদ্র করে দাও যেন কবরে আনোয়ার থেকে খোদার আসমান থেকে ডাইরেক্ট কানেক্ট হয়, দেখতে পাওয়া যায়। সাহাবীরা তাই করলেন। নবীর দরবারে আরজি পেশ করো, নবী পাকের অর্ধাঙ্গিনী সমস্ত মুমিন মুমিনাতের জননী বললেন, এই নবীর দিওয়ানারা শোনো, সারা জগতের লোকের কাছে নবী মরতে পারে, আমার নবী কাল যেমন জিন্দা ছিলেন, আমি আয়েশার নিকটে নবী আজও তেমন জিন্দা আছেন। নবী পাকের অর্ধাঙ্গিনীর নির্দেশ অনুযায়ী সাহাবীরা রওজায়ে রাসূলে হাজির হয়ে আপনার নির্দেশ নিলেন। নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, রওজায়ে রাসূলের উপর থেকে গুম্বাদে খাজরাত একটি খেজুরের পাতা অল্প করে টেনে দিলেন। আসমান এবং কবরে আনোয়ারের ডাইরেক্ট কানেকশন দেখতে পাওয়া যেতে লাগলো। হযরতে গেরামি নবী পাকের দরবারে এনারা আরজি পেশ করলেন। আর অল্প টাইমের মধ্যে মদিনাতে বাদল ভেসে গেল, কালো রূপে বাদল ভেসে আল্লাহর নবীর নিগাহে কারাম, নবী পাক দোয়া করেছেন, কবরে আনোয়ারে উম্মতের ফরিয়াদ নবী পাক শুনতেছেন। এই গোলামে কালিমি নবী পাক দোয়া করেছেন, এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, যত পানির দরকার তার থেকে বেশি হয়ে গেল। আর নবী পাকের দিওয়ানারা আম্মা জান আয়েশার নিকটে গেলেন, গিয়ে ফরিয়াদ করলেন। আম্মা জান আয়েশা বললেন, আবার যাও গিয়ে নবী পাকের গুম্বাদে খাজরাত ওই ছিদ্রটাকে বন্ধ করে দাও, দেখবে পানি বন্ধ হয়ে যাবে। তারা তাই করলেন, গিয়ে পানি আপনার গুম্বাদে খাজরাত পাতাটাকে বন্ধ করে দিলেন, ছিদ্রটাকে বন্ধ করে দিলেন, পানি বন্ধ হয়ে গেল। বুঝতে পারা গেল নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতে মুহাম্মাদীর নিজের উম্মতের ফরিয়াদ যেমন শুনতেন, কবরে আনোয়ার থেকেও নিজের উম্মতের ফরিয়াদ নবী শুনেন। জোরে বলুন, আমাদের নবী জিন্দা নবী। আজকে আমাদের খুশনসিবি আলে নবী, ওই বাগানের পরস্ফুটিত ফুল আলে রাসূল আমাদের সামনে উপস্থিত। গোলামে কালিমি, আব চলুন এই পবিত্র মাহফিলে বসে একটা দিওয়ানায়ে রাসূলকে বলবো, আমরা আলে নবীকে পীর হিসাবে পেয়েছি, এটা আমাদের কিসমতের ব্যাপার। আজকে আমাকে কোনো দিক থেকে কোনো ইশারা নেই, এই ভাই মোবাইল বন্ধ করো, কোনো ইশারা নেই, আমি বলবো একটা গোলামে কালিমি প্রথম নম্বরে হুজুরের মহব্বত সাইয়েদনা মাসরুর মিয়ার আপনার কি বলে রাখা বুনিয়াদ নবীর ঘর মাদ্রাসাকে কায়েম করেছেন। আলে নবী আওলাদে আলী এই পবিত্র প্রতিষ্ঠা